আচ্ছা, তোমাদের কার কার ওয়াটারফলস ভালো লাগে গো? আমার তো দারুণ লাগে। এইবার আমরা নর্থ বেঙ্গল যখন গেছিলাম তখন তো মনসুন ছিল, অঝোর ধারায় চারদিকে বৃষ্টি হচ্ছিল। তো যখন আমরা গেছিলাম সেই সময়টা তো অবশ্য বৃষ্টি ছিল না, ঠিক কথাই, কিন্তু ওয়াটারফলস গুলো একদম ঝমঝমে জল ছিল। আর কি যে মজা লাগছিল! তো আমরা চারখোলে থাকাকালীন চারখোল থেকে একটু নিচে নেমে পাবং বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় একটা লোকাল ওয়াটারফলসে গেছিলাম। আমাদের হোমস্টে যে মালিক ছিল সেই আমাদের এই ওয়াটারফলসটার সন্ধান দিয়েছিল। এই ওয়াটারফলসটার নাম রেনবো। আর লোকাল লোকেরা এটাকে খানি ওয়াটারফলস নামে চেনে। তোমরা যদি ইউটিউবে সার্চ করো খানি ওয়াটারফলস বলে বা রেনবো ওয়াটারফলস বলে, তাহলে কিন্তু পেয়ে যাবে। তো অনেকটা পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে বা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হয়। সেই নিচে নামতে গিয়ে আমাদের তো কোনো কষ্টই হয়নি। আমরা মজা করে নিচে নেমে গেছিলাম। আর নিচে নেমে যখন দেখছিলাম যে এরকম একটা সুন্দর অঝোর ধারায় ওয়াটারফলস, হ্যাঁ, থেকে জল পড়ছে হড়হড়িয়ে, উফ কি যে মজা হচ্ছিল! সেই আনন্দ এক্সপ্লেন করার মতো নয়। আর সব থেকে বড় কথা, এই ওয়াটারফলসটা এখনো খুব একটা বেশি ভাইরাল নয়, তাই জন্য ভিড় ভাট্টা একেবারেই কম। মানে তুমি ভাবো জাস্ট যে এরকম একটা ওয়াটারফলস, এখানে কেউ নেই, শুধু তুমিই আছো। আর তোমার সাথে তোমার যে পার্টনার ছিল, মানে যারা ঘুরতে গেছিল তারা, মানে টিমমেটরা ছিল। তো সব মিলিয়ে একটা অসাধারণ ফিলিংস আমাদের হচ্ছিল। তো জাস্ট দুর্দান্ত একটা ওয়াটারফলস দেখলাম আমরা। আর বেশ অনেকটা ডিপ, অনেকটা পাহাড় থেকে নিচে নামছে জলটা। ভীষণ আনন্দ হচ্ছিল এটা দেখে। আর সব থেকে বেশি আনন্দ হচ্ছিল এই কারণেই যে এই ওয়াটারফলস এর আশেপাশে কেউ নেই, কোনো ভিড় ভাট্টা নেই, জাস্ট গুটি কয়েক মানুষ হয়তো এটাকে জানে বা এটাকে চেনে, তাই তারাই এখানে রয়েছে। তোমরা যারা যারা লোলেগাঁওতে যাচ্ছ বা চারখোলে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই চারখোল থেকে বেশ কিছুটা নিচে নেমে পাবং বলে এই জায়গাটাতে গিয়ে এই ওয়াটারফলসটা এক্সপ্লোর করতে পারো। চারদিকে পাহাড়ের মাঝখানে এই ওয়াটারফলসটা, উফ অসাধারণ! সবটাই ঠিক আছে, কিন্তু যখন ওয়াটারফলসে আনন্দ করে ওপর দিকে উঠলাম, মানে মেইন রাস্তায় যখন উঠছিলাম এই ধাপগুলো বেয়ে বেয়ে, তখন কিন্তু ভারী কষ্ট হচ্ছিল। চলো টাটা।